দেখবেন দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া এমন কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখরা আছে, এরা সুন্দর সুন্দর কথা বলার ভিতরে এমন কিছু ঈমান হারা কথা বলবে যার কারণে বন্ধুরা তার পুরো আমলটা বরবাদ হয়ে যায়। যেমনি ভাবে দেখবেন গাভী দহন করার পরে দুধটা যেমন সুন্দর দেখা যায়, এই দুধের মধ্যে যদি গাভীর এক ফোঁটা চেনা পড়ে, আপনারা বলুন দুধের কোনো মূল্য থাকে? জোরে কোন মূল্য থাকে? ঠিক তদ্রূপ ভাবে বেঈমান মুনাফিকের চরিত্র হলো এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, এরা ভালো ভালো কথা বলবে। সাধারণ মানুষগুলা যারা কোরআন হাদিস জানে না, ওই সমস্ত ব্যক্তিগুলা তাদের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনিয়া এদের খুব পরে যাবে। কিন্তু ওই সমস্ত মূর্খ শায়েখগুলা মিষ্টি কথার অন্তরালে এমন কিছু কিছু ঈমান হারা কথা আমাদের সামনে তুলে ধরবে, যেই কথাগুলো শুনলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন ইতিপূর্বে লক্ষ্য করেছেন, একজন মূর্খ শায়েখ নামের শেষে আজহারি আমার রসুলকে বলে কাউবয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী নাকি কাউবয়। এটা মুখে দিয়ে আনতে লজ্জা হয়, মুখে দিয়ে আনতে গেলে আমার ভয় লাগে, কারণ আমার নবীর শানে এইরকম মিথ্যাচার, আমার দয়াল নবীর শানে এইরকম মিথ্যাচার কোনো মুমিন ব্যক্তির জবান দিয়ে আসতে পারে না। এই জন্য আমার মনে পড়ে গেল আজ থেকে ১৫০০ বৎসর আগে, আজ থেকে ১৫০০ বৎসর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী সহিহ মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আসছে, রসুল বলেছেন ফিতনার জামানায় কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু জাহেল থাকবে, এরা পড়াশোনা করবে, জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। তাইলে দয়াল নবীর ভবিষ্যৎবাণী বর্তমান জামানার সাথে মিলে কি মিলে না? জোরে কোন মিলে কি মিলে না? এই জন্য বন্ধুরা বাবাজিরা, আমার আল্লাহ জানতেন যে এই পৃথিবীতে এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাজ্জাব যারা দয়াল নবীর শানে মিথ্যাচার করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, হাবিব দুনিয়ার টুন্না মোল্লারা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোনো মানুষ কমাইবার সাধ্য আছে? বাড়াইবার সাধ্য আছে? এই জন্য শায়ের বলতেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। ওই সমস্ত মূর্খ পণ্ডিত গুলা এরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুত্ব স্থাপন কইরা তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ দেখাইয়া এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাই না দেখবেন বাংলাদেশে কিছু কিছু মাদ্রাসার নাম দিয়া মাদ্রাসা বানায়, কিন্তু ওই মাদ্রাসার মধ্যে ছাত্র আমরা খুশি মনে ভর্তি করি আলেম হওয়ার জন্য, কিন্তু দেখা যায় ওই সমস্ত বদ আকীদা সম্পন্ন মাদ্রাসার মধ্যে আমাদের বাচ্চাগুলাকে ভর্তি করার পরে এদের ব্রেইনগুলা এমন ভাবে ওয়াশ করে ফেলে, ওই ছেলেটা দেখা যায় তার বাবাকে কদমবুসি করে না, মাকে কদমবুসি করে না, মুরব্বীদেরকে কদমবুসি করে না। এরা দেখবেন এমন কিছু শিক্ষা নিয়ে আসে, ওই শিক্ষার কারণে এরা আস্তে আস্তে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়ে যায়। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা গো, আজকে আমি গাড়িতে বৈশা যখন ফেসবুকটা ওপেন করলাম, হঠাৎ করে দেখি এক মূর্খ শায়েখ বলতেছে আমরা ফজরের নামাজের পরে দেখবেন সূরা হাশরের 3 আয়াত পাঠ করি না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই সূরা হাশরের 3 আয়াত হাদিস শরীফে রাসূল স্পষ্ট করে বলেছেন যে ফজরের নামাজ শেষে যদি কোনো ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত পাঠ করে দুরূদ শরীফের আমল করে মসজিদ থেকে বের হয়, মাগরিবের আগ পর্যন্ত ওই ব্যক্তি যতক্ষণ রিজিকের তাল্লাশে থাকবে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকবে, রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে ওই মুসল্লির জন্য আল্লাহর দরবারে আনন্দের জিকির করে।
আবার মাগরিবের নামাজ পড়ে কেউ যদি সূরা হাশরের 3 আয়াত পাঠ করে, এটাও রাসূল হাদিস শরীফে বলেছেন, এশারের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে জিকির করে। আবার এশারের নামাজ পড়া ঘুমাইবার পূর্বে যদি কোনো মুসল্লি সূরা হাশরের 3 আয়াত পাঠ কইরা ঘুমের ঘরে যায়, ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ওই মুসল্লি ঘুমের ঘরে থাকবে, রহমতের ফেরেশতারা তার শিয়রে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আনন্দের জিকির করবে। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে দেখেন ওই সমস্ত মূর্খ শায়েখগুলা কয় সূরা হাশরের 3 আয়াত ফজরের নামাজ পড়া নাকি বেদাত। কই ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত পাঠ করা এটা বেদাত। কই ইখলাস পড়া যাবে এবং সূরা নাস পড়া যাবে, কিন্তু সূরা হাশরের 3 আয়াত পড়া যাবে না। আচ্ছা চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন পাঠ করব, সকাল হোক সন্ধ্যা হোক দুপুর হোক যে কোনো মুহূর্তে আল্লাহর কোরআন পাঠে কি কোনো বেদাতের গন্ধ আছে? বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে চিন্তা করেন এরা কেমন শিক্ষিত। এরা শিক্ষিত নয়, এইগুলা হচ্ছে মূর্খ। আর ওই সমস্ত মূর্খদের বিষয়ে রাসূল ১৫০০ বছর আগে বলেছেন যে এরা জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। আর ওই সমস্ত মূর্খগুলাই দেখবেন বিশেষ বিশেষ রাত নিয়ে মন্তব্য করে, ফজিলতের রাতগুলা নিয়ে মন্তব্য করে। যেমন রজব মাসে এমন একটা রাত, যেই রাতে আমার আল্লাহ আপন হাবিবকে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য বেছে নিয়েছেন। আর ওই রাতটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এটা হলো রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত, যেই রাতটাকে বলা হয় ২৭-এর রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। কথা বলেন ঠিক না মিছে? এই জন্য কদম গুনাহগার গিয়েছিলাম, রজবের ২৭ তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খোদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর ৭ আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর ৭ আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা গো, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত ২৭-এর রজনীতে মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী কাবা গৃহ থেকে যখন বোরাকের মধ্যে আরোহণ করবেন, এই আলোচনাগুলো খুবই কমন, আপনারা ইতিপূর্বে শুনেছেন, এই জন্য আমি শর্ট করে বলে যাব। দয়াল নবী বোরাকের মধ্যে আরোহণ কইরা আমার রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা হবেন, এইটুকু জায়গার ভিতরে দয়াল নবী যেই সফরটা করেছিলেন, বুরাকের পিঠে আরোহণ কইরা বুরাক যখন বিদ্যুতের গতিতে যাইতে লাগলো, তখন বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী ডান দিক থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, কারা যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান। আমার রাসূল তাকান নাই। আর একটু সামনে গিয়ে রাসূল দেখলেন বাম পাশ থেকে আরেকটা ডাক শোনা যায়, কারা যেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। আমার রাসূল তাকান নাই। একটু সামনে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, নবী গো, আপনি তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়ে আপনার উম্মতদেরকে ধন্য করেছেন। রাসূল
রাসূল বললেন জিবরাইল, কারণ তখন জিবরাইল কই নবী গো, প্রথমে ডান দিকের যে আওয়াজটা ছিল এটা ইহুদিদের আত্মা, বাম পাশের যে আওয়াজটা ছিল এটা খ্রিস্টানদের আত্মা। নবী গো, যদি আপনি তাদের ডাকের মধ্যে সাড়া দিতেন তাইলে আপনার উম্মতেরা এরা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাইত। আপনি তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনার উম্মতদেরকে আপনি ধন্য করেছেন। এই জন্য রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঈমানদারদেরকে আহ্বান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা কয় এরা পরস্পর নিজেদের বন্ধু হয়, এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ কয় তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। তাইলে কোরআন মানা দরকার আছে না নাই? সুন্নাহ মানা দরকার আছে না নাই? কোরআন বলেছে, সুন্নাহ বলেছে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা উন্নত রাষ্ট্র হিসেবে ওই ইহুদি খ্রিস্টানদের দেশগুলোকে আমরা পাইরুটি দেই। আমরা লন্ডন যাওয়ার জন্য পাগল হই, আমেরিকা যাওয়ার জন্য পাগল হই, কানাডা যাওয়ার জন্য পাগল হই, ফ্রান্স যাওয়ার জন্য পাগল হই, পর্তুগাল যাওয়ার জন্য পাগল হই, ইটালি যাওয়ার জন্য পাগল হই। কিন্তু বন্ধুরে, আজকে ইহুদি খ্রিস্টানগুলো আমাদেরকে টাকার লোভ দেখাইয়া এমন ভাবে মুসলমানদেরকে কাবু করে ফেলছে। দেখা যায় অধিকাংশ মুসলমানগুলা খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন কইরা নিজের ঈমান আমলকে নষ্ট করে ফেলতেছে। আর ওই ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পইরা কয় পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা নাকি ইংলিশ ভাষা। নাউজুবিল্লাহ। কোন এটা কোনো মুমিন মুখ দিয়ে বলতে পারবে না। হ্যাঁ, পৃথিবীর যেই কোনো ভাষা আমরা শিখতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ভাষাকে বলা যাবে না। ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা। যেই ভাষায় পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন, যেই ভাষায় কোরআন লিপিবদ্ধ হয়েছে, সুন্নাহ লিপিবদ্ধ হয়েছে, এই আরবি ভাষা হবে পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আজকে মুসলমানের সন্তান হয়েও দেখা যায় এই ইংলিশ ভাষাকে সবাই ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে চিনে এবং জানে। কিন্তু অন্তত যদি মুমিন হয়ে থাকেন, মুত্তাকি হয়ে থাকেন, ভাষা শিখেন, অসুবিধা নাই। যেই কোনো ভাষাতে শিক্ষাকরণ যায়, ইংরেজি বলেন, আরবি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, সুরিয়ানি বলেন, মিশরি বলেন, শিখতে গিয়া কোনো আপত্তি নাই। সব দেশের ভাষা শিক্ষা করা যাবে। কিন্তু মুসলমানের সন্তান হয়ে কোনোদিন ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলা যাবে না। ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, হাদিস এসেছে, কোরআন সুন্নাহ যেই ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে, আমার দয়াল নবী যেই ভাষায় কথা বলেছেন, এই ভাষাটাই হবে পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা। এরপরে দেখবেন আমরা আরো কত ভুল করি। মাইন্ড ফ্রেশের জন্য আমাদের দেশের কিছু কিছু বড় লোক, এরা দেখবেন বিভিন্ন দেশে বড় বড় রিসোর্টগুলা এরা হোটেল বুকিং দেয় ইন্টারনেটের মাধ্যমে। কথা কোন ঠিক না? অনলাইনে হোটেল বুকিং দেয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং জর্ডান, বিভিন্ন জায়গায়। এরা দেখবেন মাইন্ড ফ্রেশের জন্য ব্যবসায়ীরা মাঝে মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরাইয়া কয় ওই এমন সুন্দর জায়গা, আমার মনে হয় পৃথিবীতে এত সুন্দর পর্যটন আর কোথাও নাই। নাউজুবিল্লাহ। কর এরকম কিছু কথা বলে না? অথচ মুসলমানের সন্তান আইসা কয় জর্ডানে দেখছি এত সুন্দর একটা রিসোর্ট, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে দেখলাম এত সুন্দর একটা রিসোর্ট, কই সুকের ফাত্তি পড়ে না, এত সুন্দর করে বানাইছে। কিন্তু দেখেন এই কথাটা বলার কারণে কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে। হয়তো দেখতে জিনিসটা সুন্দর, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর রিসোর্ট হবে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার আশিকি ভাই লিখেছিলেন, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর দেশ হলো মদিনা শরীফ।
পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হলো আমার নবীর রওজা শরীফ। এর চাইতে উত্তম দৃশ্য, এর চাইতে উত্তম দেশ আর কোনো দেশ নাই, হতে পারে না। কারণ আমার রসুল বেনজির বেমিসাল, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কোনো মুমিন কোনোদিন আমেরিকাকে ইন্টারন্যাশনাল দেশ বলবে না, ইউরোপ আমেরিকাকে কখনো ইন্টারন্যাশনাল দেশ বলবে না। ইন্টারন্যাশনাল দেশ হবে সৌদি আরবিয়া। কথা কোন ঠিক কিনা? যেখানে মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, আমার রাসূল আরাম করছেন, এটা হবে পৃথিবীর সবচাইতে উন্নত দেশ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মাইন্ড সেটআপের জন্য এই যে দেশগুলা ঘুরে, তখন দেখবেন দুনিয়ার মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সেই জায়গাটার নাম হলো, আর একটু জোরে, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বাইরে নারী গাড়ি বাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতে বাড়াবাড়ি চলছে অনর্গল। ঠিক না বেঠে? এর নারী বাড়ি জোশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব সোনার মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। বলো যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার জুড়ে, সেই জায়গাটার নাম হলো দিলু মাইক। তো এলাকার সেরা মাইক আজগা ইতা গল্লা গেল। এরপরে আওয়াজের মাঝে আজকে মজা নাই, আমি বাহির থেকে বলছি যে মাইক কোনটা, দিলু মাইক। আমি তো দিলু মাইকের অ্যাডভাইস তো আমি নিজে করি, অত্যন্ত ভালো সাউন্ড, কিন্তু আজকে তার সেটিংটা ঠিক হয় নাই। আর একটা কাজ করেন, এই দুইটা ফুলের টপ সাইড করেন, এটা দ্বারা তারা ডিস্টার্ব হয়, এটাও একটু সাইড করেন, এটাও সাইড করেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মাদাল্লাহুম্মা, এখন ঠিক আছে না? সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মাহাদ নাবিয়ানা মাওলানা। যেই কথাটা বলতে চেয়েছিলাম, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতে বাড়াবাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি যশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। বলো যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার। বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে। ঠিক কিনা? সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? বাজিতপুর উপজেলার নবীর প্রেমিকেরা, তাতালচরের বাবাজিরা রে, পাপি জবানে বলে যায়, আপনার ক্যান্সার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ না কইরা
ডাক্তার সাহেব এত টাকা না দিয়া একটু কষ্ট করে পাসপোর্টের মধ্যে সৌদি আরবের ভিসাটা লাগাইয়া ক্যান্সার রোগীকে আমি পরামর্শ দিয়ে যাব আমার নবীর রওজা শরীফের মধ্যে যাইয়া অন্তত বেশি না পারেন একটা সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়া আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন। হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি রোনারি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা বার নবীর রওজা শরীফের মধ্যে যাইয়া আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝরঝর কইরা কান্না কইরা আমার দয়াল নবীর ওসিলা নিয়ে আমার মওলার কাছে চাইবেন, আল্লাহ গো দয়াল নবীর ওসিলায় আমারে তুমি শেফা দান করো। আমি পাপী জবানে বললাম, সামর্থ্য যদি নাও থাকে পৃথিবীর যেই কোনো প্রান্তে বৈশা তাহাজ্জুদের নামাজটা পড়া ক্যান্সার রোগীরা যদি আমার মওলার কাছে নবীর ওসিলা নিয়ে চায় আমার আল্লাহ শেফা দান করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? শরফুদ্দিন বুসরি এনার প্যারালাইসিস রোগ যদি আমার নবীর শান গায়া ভালো হয় তাইলে ক্যান্সার রোগ ভালো হইবে না কেমনে? আল্লাহ চাইলে ক্যান্সার রোগটার ভালো কইরা দিতে পারে, কথা কোন ঠিক না বেঠে? কারণ শরফুদ্দিন বুসরি ওনার যখন প্যারালাইসিস রোগ হইল ওনার বিবি পর্যন্ত ঘৃণা করে তার কাছে আসে না। এমন একটা পর্যায় হলো শরফুদ্দিন বুসরি উনি গর্ভবতী হওয়ার কারণে প্যারালাইসিস হওয়ার কারণে শরীরের মধ্যে যখন পচন দইরা গেছে, পচন যখন দইরা গেছে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যারা নিয়ে সংসার করলেন আপন বিবি পর্যন্ত শরফুদ্দিন বুসরির কাছে যায় না। তখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া বললেন, আল্লাহ তুমি আমারে এমন রোগ দিছো আমার বিবি পর্যন্ত আমার কাছে ঘৃণা করে আসে না, যারা নিয়ে এত বছর সংসার করলাম আমার বিবি পর্যন্ত ঘৃণায় আমার কাছে আসে না। আল্লাহ গো আমি তো দয়াল নবীর গোলাম। তখন তিনি ভাবলেন আমি আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করব। দেখেন ভাইয়ার আমার, এই পৃথিবীতে সবচাইতে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা? কোন সারাটা দেশ ঘুইরা আইসা বিছানা কিন্তু একটা হয়, এত আরাম কইরা স্বামী স্ত্রী শয়ন করে কথাবার্তা বলে, কিন্তু স্বামীর শরীরটা খারাপ হওয়ার কারণে অনেক সময় বিবি ঘৃণা কইরা সইরা যায়। এই জন্য যুবক বন্ধুরা আমার, প্রেম যদি করতে হয় আমার নবীর সঙ্গে প্রেম করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো। শরফুদ্দিন বুসরি প্যারালাইসিস রোগ নিয়ে গর্ভবতী, কেউ ওনার সেবা করতে আসে না। তখন তিনি আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিয়ে হাতের মধ্যে কলম নিয়ে তিনি লিখতে শুরু করলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এরপরে তিনি কলম হাতে নিয়ে লিখলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। সুবহানাল্লাহ। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শরফুদ্দিন বুসরি আমার নবীর ওসিলা নিয়ে
যখন তিনি মতে রাসূল লেখা শুরু করলেন, আমার নবীর শান যখন তিনি লেখা গাইতে শুরু করলেন, এটা গাইতে গাইতে, এটা লেখার পরে গাইতে গাইতে ওনার চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মনিরুজ্জামান মনির ভাইয়ের আগমন। আমরা সকলে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ নবী মাওলানা। সবাই বলি মারহাবা। মনের আশা বলে আল্লাহ কখনো অপূরণ রাখে না। তো আমি ইতিপূর্বে কয়েকটা মাহফিল আসছি, খালি নাম দেখি প্রধান অতিথি মনিরুজ্জামান মনির, সদস্য সচিব বাজিতপুর উপজেলা বিএনপি। তা আমি খালি কইলে আরে আমার লোকে দেহাটা কবইব, দেহাটা কবইব, খালি নাম রই শুনতেছি। তো আজকে গিয়ে আল্লাহ আমার আশা পূরণ করছে। মারহাবা কন। আল্লাহ যেন ভাইয়ের হায়াতের বরকত দান করে, সকলে আমিন কন। এক যুবক বন্ধুরা আমার কষ্ট হইতেছে, দেখছেন নি এই পোলাভান্ডি আগে একটু কথাবার্তা কইছিল, ওহন যখন নবীর শান যখন গাইছি ইনি চুপ হয়ে গেছে গা। কথা কোন ঠিক না? কারণ আল্লাহ নবীর শান এগুলো হচ্ছে প্রেমিকদের রুহের খোরাক। কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম ভাইয়ের আমার, শরফুদ্দিন বুসুরি প্যারালাইসিস রোগ, গর্ভবতী হওয়ার কারণে ওনার শরীরের মধ্যে পচন ধরে গেছে, আপন বিবি পর্যন্ত ঘৃণা করে কাছে আসে না। তিনি আমার দয়াল নবীর শানে কলম ধরে যখন লিখতে লাগলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালিল মুকতাহিমিন। আমার নবীর ওসিলা নিয়ে যখন তিনি গজল গাইতে শুরু করলেন, এই গজলটা গাইতে গাইতে তিনি ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরে গো নিশিরাইতে শরফুদ্দিন বুসুরি স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী ওনার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। তাতালচরের নবীর প্রেমিকেরা আল্লাহর হাবিব স্বপ্ন যুগে দিদার করে বলতেছেন, শরফুদ্দিন এত চমৎকার ভাষায় তুমি তোমার নবীর শান লিখেছো এবং গাইতেছো, আমি তোমার শানে মুগ্ধ হইয়া তোমাকে হাদিয়া দেওয়ার জন্য হাজির হইয়া গেলাম। শরফুদ্দিন বুসুরি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দেন, ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম আপনি নবীর দিদার পাওয়ার জন্য। নবী গো, আল্লাহ তাআলা আমারে এমন রোগ দিছে, প্যারালাইসিস রোগ হওয়ার কারণে আমি গর্ভবতী হয়ে গেলাম। নবী গো, আমার আপন বিবি পর্যন্ত আমার সেবা করতে আসে না, আমার শরীরে পচন ধরার কারণে আমার বিবি পর্যন্ত ঘৃণা কইরা আমার কাছ থেকে দূরে সরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি ভাবলাম আপনি তো কুল কায়নাতের বাদশা, আপনি তো দুজাহানের সরদার। নবী গো, আমি আপনার গোলামিতে মশগুল হয়ে গেলাম। আমি ভাবলাম সবাই যদি পর হয়ে যায়, আমার রাসূল কখন আমার পর হবে না। এই জন্য নবী গো, আমি আপনাকে আপন যাই না, আপনি নবীর শানে আমি কলম ধরলাম। তখন রাসূল বললেন, শরফুদ্দিন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই বলি আমার নবীর শরীর মোবারকের মধ্যে একখানা বুরদা মোবারক ছিল। বুরদা মানে কি জানেন? চাদর। বুরদা হলো আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হলো চাদর। আমার রাসূল নিজের গায়ের চাদর মোবারক শরফুদ্দিন বুসুরির রুগ্ন শরীরের মধ্যে ঢাইকা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। এ বন্ধু, চিন্তা করেন, স্বপ্ন যুগে রাসূল চাদর দিয়েছেন, বাস্তবে তো এটা থাকার কথা ছিল না। কিন্তু শরফুদ্দিন বুসুরি যখন স্বপ্ন থেকে জাগ্রত হইলেন, হওয়ার পরে দেখতেছেন আমার রাসূল স্বপ্নের ঘরে যে চাদর দিয়েছিলেন, বাস্তবিকই এই চাদরটা তার গায়ের মধ্যে জড়ানো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন
আজমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শরফুদ্দিন বুসরি বাস্তবে যখন গায়ের মধ্যে চাদরটা দেখলেন, ওই চাদরটা যখন তিনি গা থেকে সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন প্যারালাইসিস রোগের কোনো চিহ্নই তার শরীরের মধ্যে নাই। যেই লোকটা একদিন আগে প্যারালাইসিস ছিল গো, আমার দয়াল নবীর দিদার পাওয়ার পরে আমার নবীর শানে কলম দইরা নবীর শানে কাসিদা গাইয়া তিনি যখন স্বপ্নের ঘরে নবীর দিদার পাইলেন, বাস্তবে তিনি উইঠা দেখতেছেন স্বপ্নের ঘরে রাসূল যেই চাদর দিয়েছেন বাস্তবিক এই চাদরটা গায়ে জড়ানো। চাদরটা গা থেকে সরানোর পরে তিনি দেখতেছেন প্যারালাইসিস রোগের চিহ্নই তার শরীরের মধ্যে নাই, তিনি একেবারে সুস্থ হয়ে গেলেন আমার দয়াল নবীর শান মুবারকের উসিলায়। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি আমার বন্ধুরা বাবাজিরা, যেই কথা আমি বলেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আদেশ করেছেন যে হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। এই জন্য কোনো ঈমানদার ইহুদি খ্রিস্টানদের বন্ধু হতে পারে না, এরা মুমিনরা মুমিনদের বন্ধু হবে। যেমন দেখেন আমার নবী এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন নাই, তারা সব সময় আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। তারা প্রেম যদি করতেন আমার নবীর সঙ্গেই প্রেমের কালেকশন ফিট রাখতেন, কারণ নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতের টিকিট পেয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখবেন ডলার খায় অনেকে কালার পাল্টায়, ডলার খেয়ে কালার পাল্টায়, আমার রাসূলকে বলে কাউবয়। তারপরে এত মিথ্যাচার দেখেন আমার দয়াল নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেকাহের বন্ধনে আবদ্ধ করেছেন। এমন কিছু মূর্খ সাহেব, মনির ভাই কয় 40 বছরের বুড়িকে 23 বছরের যুবকে বিয়ে করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ কোন এরকম বিশ্রী কথা যদি কোনো স্কলার, কোনো সাহেব যদি আমার দয়াল নবী শানে বলে, আপনারা বলেন তার কি ঈমান থাকে? এবং আমার রাসূলকে যদি কেউ রাখাল ছেলে বলে, কাউবয় বলে, তাহলে তার কি ঈমানটা থাকে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি ধিক্কার জানাই ওই সমস্ত শায়েখদেরকে, ওই সমস্ত টাকাওয়ালাদেরকে ধিক্কার জানাই। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ধনী ব্যক্তি ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইচ্ছে করতেন তখনকার সময় তিনি অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। তিনি ইচ্ছে করলে তখনকার সময়ে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। কিন্তু এত টাকা পয়সা থাকার পরেও বিন্দু মাত্র অহংকার, রিয়া, ফখরিয়ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। সব সময় তিনি মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। এর একটা বাস্তবতা দেখুন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, একজন গরিব সাহাবী আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি একজন গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে একটু সাহায্য প্রদান করেন। গরিব সাহাবী আমার রাসূলের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য প্রদান করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? ইচ্ছে করলে রাসূল মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানায় দিতে পারতেন কিনা? পারতেন না? আমার রাসূল উপস্থিত সময়ে ভাবলেন যে আমি তো তাকে মুহূর্তের মধ্যে দিতে পারি, কিন্তু না, আমি এখন আমার উসমানের ঈমানটা পরীক্ষা করব, যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন অনেক ব্যক্তির ধন দিয়ে আবার আল্লাহ নিয়ে যায়, হঠাৎ বড় লোক, হঠাৎ আবার ফকির, আছে না এরকম?
কিছু কিছু বিত্তবান দেখবেন আমাদের সমাজে আছে, বড় বড় বিল্ডিং বানানোর পরে ড্রয়িং রুমে যখন দামি দামি সোফা এগুলা যখন কর্নার করে সাজিয়ে রাখে, গরিব মানুষ গেলে দেখবেন ড্রয়িং রুমে বসার সুযোগ দেয় না, এদেরকে বাড়ির বাহিরে রাখে, না জানি তার সোফাটা ময়লা হয়ে যায়। আছে না এরকম? অনেক সময় অনেক বড় লোক আছে গরিবদের সাথে হাত মিলাতে চায় না, হাত মিলালে মনে করে হাত নিয়ে ময়লা হয়ে যায়, আবার টিস্যু দিয়ে হাতটা মুছে দেয়। আছে না? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানী উপাধি দিয়েছিলেন। ধনী উপাধি দেওয়ার পরে এই গরিব সাহাবী যখন দয়াল নবীর কাছে সাহায্যের জন্য গেল, রাসূল উপস্থিত সময় ভাবলেন দেখি হযরত উসমানকে শুধু আমি নবীকেই ভালোবাসে নাকি গরিবদের প্রতিও তার উদারতাটা কেমন আছে, একটু জাস্টিফাই করার জন্য এই গরিব সাহাবীকে রাসূল বললেন, উম্মত তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি এখন তোমার কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের বাড়িতে যাও, উসমানকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, সে তোমাকে দান করবে। তো গরিব সাহাবী তিনি ভাবলেন যে রাসূল যেহেতু বলেছেন একটু যাইয়া দেখি। তখন এই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। রওনা হইয়া তিনি বাড়ির কাছে গিয়ে দেখতেছে হযরত উসমান ময়লাযুক্ত খেজুরগুলা, বালি মাখা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া একটা বালতির মাঝে জমাইতেছে। তো এই গরিব সাহাবী দিকে কয়, ওমা রাসূল দি বলল এবারে শিল্পপতি এলে দি কিপটা, কই ময়লাযুক্ত খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া বালতির জমাইতেছে, এবারে নিজে খাইব কি আমারে দিব কি? না না না, উনি কখনো দানশীল হতে পারে না। তখন এই গরিব সাহাবী হাইটা হাইটা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল দেখলেন ওই সাহাবী আমার মদিনার কামলিওয়ালা নবী যখন সাহাবীকে খালি হাতে দেখলেন, তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, উম্মত কি ব্যাপার, তুমি কি যাও নাই? তখন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া যেই দৃশ্য দেখলাম, ময়লাযুক্ত খেজুরগুলা পানি দিয়া ধুই আপনার উসমান একটা বালতিতে সেভ করতেছে, উনি নিজেই চলবো কি আমারে দিব কি? এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই, চলে এসেছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, উম্মত তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই, যাও এখন আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। দ্বিতীয়বার রাসূল যখন আবার বললেন, তখন ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার নবীর কথা রাখার জন্য আবার হযরত উসমানের বাড়ির পাশে গিয়ে দেখতেছে হযরত উসমান গরের ভিতরে কারো জানে ফদাইয়া দুমা তুলে নিতেছে। কই কি রে উসমান কারে বকতেছে? বাড়ির ভিতরে ঢুকে দেখে যে ওনার ঘরের যে কর্মচারী এদেরকে তিনি ধমক দিচ্ছেন। কারণটা কি? কারণ হলো ওই ঘরের কর্মচারীরা এরা কুপির শৈলটা বাড়াই দিছে। এরা অপরাধ কি? কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি তো আমাদের বাচ্চারা এখন চিনবে না, এটার ব্যবহার বিলুপ্ত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ছোট্ট যখন ছিলাম বিকালবেলা দেখতাম বাজার থেকে আর কিছু না আনুক, কেরাসিনের পিপাটা লইয়ে গেছে বাজারও, কেরাসিন তেল আনো গেছে। হারিকেনের চিপনিগুলা ভালো করে পরিষ্কার করিয়া, কুপিগুলা ভালো করে মুচ্চা সুন্দর করে কেরাসিন ঢুকাইয়া রাখছে। সন্ধ্যার সাথে সাথেই এই বাতি ধরাইছে। কথা কোন ঠিক কিনা? এখন তো এর কাছে এটা ইতিহাস। কুপি অনেকেই চিনেই না, অনেক বাচ্চারা এটা চিনেই না কুপি। তো কুপি শৈলটা বাড়াই দিলে তেল কি বেশি জ্বলে না কম জ্বলে? এই দৃশ্য দেখা হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা এটা বাড়াইলা কেন? তার মানে এটা নয়, কিপটা নয়, এটার মানে হলো যে আমার কোটি টাকা থাকতে পারে কিন্তু এটাকে অপচয় করা যাবে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা ইসলাম পছন্দ করে না। কারণ সম্পদ হলো আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর পথে খরচ করতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। আবার এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত কিছুই ভালো নয়। কথা কোন ঠিক কিনা? যেখানে যেটা প্রয়োজন সেটাই দিতে হয়। এই জন্য হযরত উসমান কুপির শৈলটা বাড়ায় দেওয়ার কারণে কর্মচারীদেরকে তিনি একটু ধমক দিলেন। এটা বাড়ায় দিল কেন? গরিব সাহাবী দেখা কই সর্বনাশ, এত বড় শিল্পপতি একটু শৈলটা বাড়াই দিয়েছে দেখা ফদাফদি। আমি নিজে যদি এই জায়গায় থাকতাম জীবন আমার কর্মচারীদেরকে এই ধমক দিলাম নইলে। এরপরে এখন যদি রাগের মাথায় গিয়ে উসমানের কাছে কিছু চাই, আবার আমারে উল্টা ধমক দিয়ে দিব, ও দরকার নাই বাবা আমি জায়গা।
সে দ্বিতীয় দিন আবার নবীজির কদমে গেছে। রসুল দেখলেন খালি হাত। কি ব্যাপার, তুমি আজকেও খালি হাতে? কইয়া রাসূলুল্লাহ, আর কইেন না, আপনার উসমানের যেই মিজাজ দেখিস আজকে, রাগের মাথা তার এলাকা আমি কিছু চাইছি না, কুপির শরীরটা বাড়ায় দেওয়ার কারণে কর্মচারীদেরকে দমক দিল, ফদাফদি করলো, এই জন্য আমি কিছু চাই নাই, চলে এসেছে। রসুল বললেন মুস্কি হেসে দিয়া যে তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। তৃতীয়বার রসুল লোকটারে আবার পাঠাইলেন। এখন যাইয়া তৃতীয় দিন দেখে তিনি রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন। কি শুকাইতে দিছেন? এটা জাল দিয়ে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া কয়েকটা তুলা উঠতেছে। হযরত উসমান ইডিরে জমাইতেছেন, উড়ন্ত তুলা ডিরে জমাইতেছেন। এবারে দীক্ষা কষারেছে খাইছে আমার এমন কিপটা মানুষ আসেনি, ফাতলা তুলা উঠতেছে, ইডারে কাব্য জমাইতেছে। এবারে বলে দানশীল। তখন ওই দিনও চাই নাই, নবীজির কদম মোবারকে আসলো। আমার দয়াল নবী ডাক দিয়া কই, কি ব্যাপার, তুমি আজকেও আসলাম? কই নবী গো, সামান্য পাতলা তুলা জালের ছিদ্র দিয়া উড়ে যাওয়ার কারণে আপনার উসমান এই তুলাগুলা লাফাইয়া জমাইতেছে, সে নিজেই চলবে কি আমারে দিবে কি, এই জন্য আমি চাই নাই, চলে আসছি। এবার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলা, বলো তো 3 দিনের মধ্যে একদিনও কি আমার উসমানের সাথে তুমি সালাম বিনিময় করছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে ভুল করছি, আমি তো একবারও সালাম বিনিময় করি নাই। আমার রাসূল বলেছেন তুমি অন্যায় করেছো, তুমি মহা অন্যায় করেছো, কারণ পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। কথা কোন ঠিক কিনা? পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। হোক সে চেনা, হোক সে অচেনা, হোক সে চেনা, হোক সে অচেনা, যেই কোনো দেশের হোক না কেন বন্ধুরা আমার, পরস্পর সাক্ষাৎ হলে মুসলমানরা আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না? দেখবেন জীবনে চিনেন না, জানেন না, আপনি যখন সালাম দিবেন ভদ্রলোক মুস্কি হাসি দিয়া সালামের জবাবটা দিব, ঠিক আছে? ঠিক যেমন মনির ভাই আমি ইতিপূর্বে দেখছি না, আজকে যখন তিনি স্টেজে আসছেন, আমি যখন সালাম দিয়ে আটটা বাড়াইছি, উনি একটা হাসি দিছে, ঠিক আছে? ঠিক হাসি দিয়া আমার সাথে হাত মিলাইছে। তখন আমি বলছি ভাই কেমন আছেন? উনি বলছে জি আলহামদুলিল্লাহ ভালো। যদি আমি হাত না বাড়াইতাম, সালাম না দিতাম, উনি ভাবলইলে আরে উনি কইতে আইলো বক্তা, উনি দিয়ে সালাম দিয়ে দিল না, ঠিক না? ঠিক এই জন্য চেনা হোক অচেনা হোক, দূরের হোক কাছের হোক, মুসলমানরা পরস্পর দেখা হলে আগে সালাম বিনিময় করতে হয়, এরপরে কুশল বিনিময় করতে হয়, একজন আরেকজনকে চেনা জানা হয়। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল ডাক দিয়ে বললে, উম্মত তুমি তো একবার আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? এখন যাও, তুমি যাও, তোমার ভুল যেহেতু বুঝতে পেরেছো, এখন তুমি যাই উসমানকে সালাম বিনিময় করো, উসমানের সঙ্গে সালাম বিনিময় করে বলবা আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছে। এবার চতুর্থ দিন এই গরিব সাহাবী হাইটা হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া অনেকে তাল্লাশ করলো। হযরত উসমান ঘরের দরজা খুলে যখন তিনি বের হলেন, তখন গরিব সাহাবী কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উসমান মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে হযরত উসমান হাতটা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এই হযরত উসমান হাত বাড়াইয়া বললেন যে ভাই, আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি আপনি আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনার সঙ্গে কুশল বিনিময় করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন আজকে যদি পাইলাম, তাহলে বলেন আমি কি সেবা করতে পারি, কেন এসেছেন? গরিব সাহাবী তখন ডাক দিয়া কই, নবী গো, আমি দয়াল নবীর কদম মুবারকে গিয়েছিলাম। গরিব সাহাবী ডাক দিয়া কই হযরত উসমানকে, হুজুর আমি দয়াল নবীর কদম মুবারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য। রাসূল বললেন আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনী ব্যক্তি, এই জন্য আপনার কাছে পাঠাইলেন। আমি চলতে বড় কষ্ট হয়, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য প্রদান করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন যে যিনি দুজাহানের বাদশা, যিনি দুজাহানের বাদশা, সেই মদিনার কামলিওয়ালা নবী আমি উসমানকে এত মহব্বত করেছেন, যার কাছে কারণে আমাকে ওই ব্যক্তিটাকে আমার কাছে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন কি দিয়া তারে খুশি করা যায়, কি দিয়া তারে খুশি করা যায়। তিনি ভাবতেছেন যে নবীজি পাঠাইলেন, এই লোকটার আমি কেমনে খুশি করব। ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান তাকায় দেখতেছেন অনেক দূরে একটা বিরাট বড় একটা উটের কাফেলা আসতেছে। সরু রেখার মতো দেখা যায়, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল আছে, প্রত্যেকটা উটের পিঠে মালামাল।
অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান তিনি বুঝলেন যে না উটগুলা উনারই। তখন উনি ক্লিয়ারেন্সের জন্য ওই গরিব সাহাবীকে বলতেছেন যে ভাই আপনি দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী কয় হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলেন এই প্রত্যেকটা উট আমার জিম্মায়, আমি সিরিয়াতে পাঠাইছিলাম বাণিজ্যের জন্য, এগুলা কাফেলা বাণিজ্য শেষ করে মালামাল নিয়ে আসতেছে, আপনি একটা কাজ করেন, আপনি চলে যান এই কাফেলার কাছে গিয়া যেই উটটা সবচেয়ে বেশি বড় মালামাল সহ আপনি সেনাপতিরে বলবেন এই উটটা যেন আপনারা প্রদান করে দেয়। তখন এই কথা যে হযরত উসমান গরিব সাহাবীরে বললেন, এই গরিব সাহাবী ওই আগের কথাটি মনিতেছে, সে বিশ্বাস করতে পারে না যে হযরত উসমান এত বড় দানশীল। সুবহানাল্লাহ কহুন বেটা ঠেড়া ধরে হাড় রইছে যায় না বাইতে। তখন হযরত উসমান বুঝতে পারলেন যে না হয়তো লোকটা আমার প্রতি আস্থা এখনো পরিপূর্ণ জাগে নাই। তখন তিনি একটা কাগজ হাতে নিয়ে সেনাপতি বরাবর সালাম দিয়া পর সমাচার আমি একজন ভদ্রলোক পাঠাচ্ছি, উনি যেই উটটা পছন্দ করে সবচেয়ে বড় উটটা ওনাকে প্রদান করা হোক, এই বলে হযরত উসমান সাইন করে দিলেন। দিয়া এই গরিব সাহাবীর হাতে বললেন যে বুঝতে পারছি, আপনি নেন, এটা আপনি হাতে রাখেন, এই লেখা কাগজটা সেনাপতির কাছে দিলেই উনি আপনাকে উট দিবে। তখন কাগজ হাতে পাইয়া গরিব সাহাবী কয় আচ্ছা উট দেখবাগে না দুক, অন্তত দলিল যেহেতু পাইছি, না দিলেও তো নবীজির কাছে গিয়ে বিচারটা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার কাগজটা হাতে লইয়া এই গরিব সাহাবী হাইটা 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 চলে গেলেন উটের কাফেলার কাছে। উটের কাফেলার কাছে যাইয়া সেনাপতিরে ডাক দিয়ে বের করে বললেন কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজটা পড়লো, কাগজটা পড়া যখন হযরত উসমানের সাইন দেখলো তখন এই সেনাপতি ডাক দিয়ে কয় ভাইজান আর দেরি নয়, আপনি দেখতে থাকেন কোন উটটা আপনার পছন্দ হয়। তখন গিয়া কয় তাইলে তো ঠিক আছে, হাতের লেখার মুখের কথায় মিল, এখন কয় তাইলে দেখি কোনটা পছন্দ হয়। উট তো শত শত উট, ঠিক না ঠিক? পিছন থেকে দেখা শুরু করলো, দেখতে দেখতে সামনের দিকে আসতেছে, একটা একটা উট দেখতে দেখতে এমন এক উট পছন্দ করে বইছে যেটা একবারে সামনে, যেটা একবারে সামনে। তো আরব দেশের নিয়ম হইল যে সামনের সারিতে যেটা থাকে পিছনের গুলা এদের অনুসরণ করে। মরুভূমিতে যখন উটের কাফেলা আপনারা দেখবেন, আমরা গরুর পালের মতো পাল বাঁধা হাঁটে না, উট কিন্তু একটার পিছে একটা হাঁটে, ঠিক কিনা? যারা আরব কান্ট্রিতে গেলে দেখবেন উট কিন্তু পাল বাঁধা হাঁটে না, একটার পিছনে আরেকটা হাঁটে। এখন এই ভদ্রলোক এমন উট পছন্দ করছেন যে এটা একদম সামনের সারিতে। এখন সেনাপতির কয় পছন্দ হয়েছে একটা, কোনটা? ওই সামনেরটা সরান। সেনাপতি বলছেন লজ্জায়, আচ্ছা ঠিক আছে, এটা যদি এখন সামন থেকে সরাই তাহলে তো পিছনের গুলা এটার অনুসরণ করে চলে যাবে, একটু কাজ করেন, এই তো সামনে হযরত উসমানের বাড়ি, আমরা সবাই চলে যাই, উনি যদি দিয়া দেয় আমার রাখতে কোনো আপত্তি নাই। তখন গরিব সাহাবী কেন দিবেন না? উনি না কাগজে লিখা দিছে যে যেটা আমার পছন্দ এটা দিবেন, তাহলে দিবেন না কেন? এটা তো একটা কথা। এখন সেনাপতি কয় তাইলে একটা কাজ করেন, একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের বাড়িতে, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমার রাখার কোনো আর অধিকার নাই। কথা ঠিক নেই? সত্যি সত্যি ওই সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া। এই বার্তাবাহক ডাক দিয়া কই হুজুর একটু আগে আপনি যেই লোকটাকে পাঠাইলেন এই ভদ্রলোক এমন এক উট পছন্দ করছে যেটা একদম সামনের সারিতে। হুজুর এখন সামনের সারি থেকে এই উট যদি সরানো হয় পিছনের গুলা তো এটারে অনুসরণ করে চলে যায়, এখন আমরা কি করতে পারি? তো হযরত উসমান তখন টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে কেঁদে বলতেছেন, এ বার্তাবাহক তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও সেনাপতিরে যাইয়া বলো এই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ কইরা থাকে আর এইটা লাইন থেকে সরানোর পরে বাকিগুলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো একটা উটের মালিকানা আর আমার কাছে নাই, আমার আল্লাহ সবগুলা উটের মালিকানা দান কইরা দিছে এই গরিব সাহাবী ভদ্রলোককে। সেনাপতিরে যাইয়া বলো সবগুলা উট যেন এই ভদ্রলোকরে প্রদান করে দেওয়া হয়। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা।
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা তিনি বাদশাহ মদিনা ওয়ালা ঠিক না বিজে এখন চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীরে কেমনে তাজিম করতেন কিভাবে সম্মান দিতেন কিভাবে ইজ্জত দিতেন আর আমরা ওই নবীর ইজ্জতটা কেমনে দিতেছে বন্ধুরা আমার কথায় কথায় দেখবেন মূর্খ সাহেব গোলা রসুলকে কই বিশ্বনবী এই করছে বিশ্বনবী সেই করছে আমার নবীর নাম নিতে গিয়ে দেখবেন কথায় কথায় বিশ্বনবী আছে না আমার নবী কি বিশ্বনবী বিশ্বের একটা মানচিত্র আছে বিশ্বের একটা সীমারেখা আছে তাহলে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা কথায় কথায় বিশ্ব বলেন কেন তারা কয় বিশ্ব দ্বারা সমস্ত জগৎকে বোঝানো হয় আমি মানলাম বিশ্ব দ্বারা সমস্ত জগৎকে বোঝানো হয় আমি মানলাম তাদের কথায় কিন্তু প্রশ্ন হলো সাধারণ কোনো উপাধি আমার নবীর নামের সঙ্গে ব্যবহার এটা অগ্রহণযোগ্য যেমন বিশ্ব এই দিন বিশ্ব সেই দিন বিশ্ব এই দিবস বিশ্ব সেই দিবস বিশ্বকাপ এই বিশ্বকাপ সেই বিশ্ব নবী তাহলে কই আগরতলা আর কই উগারতলা আমরা সিলেটের ভাষায় কয় যে কই আগরতলা আর কই উগারতলা যে কোথায় আমার নবীর মকাম আর কোথায় বিশ্বকাপ এই দিন বিশ্ব এই দিন বিশ্ব সেই দিন যেই শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় আমার দয়াল নবীর শানে এই শব্দ ব্যবহার অগ্রহণযোগ্য কারণ তিনি বেনজির বেমেসাল আমার রসুল বেনজির বেমেসাল সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার দয়াল নবীর তুলনা হইতে পারে এই জন্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে সবসময় গিয়ে সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন কোনোদিন 11 জন বিবির মধ্যে কেউ আমার দয়াল নবীরে স্বামী বলে ডাকেন নাই নবী বলে ডাকেন নাই শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আইয়ুহাল আল্লাহ নিজে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কথা কোন ঠিক কিনা এই জন্য দয়াল নবীর নাম মুবারক নিতে হবে আদবের সহিত কিন্তু আমাদের দেশে কথায় কথায় দেখবেন খুব সুন্দর সুন্দর পোশাক দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কথায় কথায় বিশ্বনবী এই কইছেন জনাবে মুহাম্মদ এই কইছেন বিশ্বনবী সেই কইছেন ভাইয়ার আমার বোঝা যায় যে দয়াল নবী ওনার বড় ভাই যেভাবে সম্বোধন করা হয় বোঝা যায় যে রসুল একদম সাধারণ একটা পার্সন কিন্তু ভাইয়ার আমার তিনি হচ্ছেন সৃষ্টির মূল যাই নবীকে না পাঠালে কুল কায়নাত ধন্য হতো না কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না এই অন্ধকার পৃথিবী আলোকিত হতো না একমাত্র হয়েছে আমার নবীর কারণে কথা কোন ঠিক না বুঝে তাহলে যেই নবীর কারণে সারা জাহান ধন্য হলো ওই নবীর গোলামি করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় কিন্তু আজকাল দেখবেন আমার নবীর মেরাজকে নিয়ে পর্যন্ত যে রসুল সশরীরে মেরাজে গেছেন এ কিছু কিছু মূর্খ সাহেব কয় গেলেন কেমনে আইলেন কেমনে গেলেন কেমনে আইলেন কেমনে তা আল্লাহ যদি ইচ্ছে করেন মুহূর্তে নিতে পারেন মুহূর্তে আনতে পারেন এই বিশ্বাস আছে না নাই একটা মানুষের ব্রেন দিয়ে আবিষ্কার কইরা একটা মোবাইল ফোনের মাধ্যমে একটা সফটওয়্যার দিয়ে যদি প্রতি সেকেন্ডে সারা বিশ্বের খবর রাখা যায় একটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার গুগল এইগুলোর মাধ্যমে দেখবেন সারা পৃথিবী এখন বসে আপনি আমেরিকা কল দেন 10 সেকেন্ডের ভিতরে দেখবেন কলটা আমেরিকা চলে যাবে উনি রিসিভ করার পরে বাংলাদেশ থেকে বসে আমেরিকা আপনার ভাইকে আপনার বন্ধুকে আপনি 1 মিনিটের মধ্যে দেখতে পারেন আধা মিনিটের ভিতরে দেখতে পারতেছেন তাইলে মানুষের আবিষ্কৃত একটা মোবাইল ফোনের দ্বারা যদি এত